হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হাসান টেকনিক্যাল ভিডিও বিডি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা ছবি অ্যাড করবেন। অর্থাৎ যে ছবিগুলো কখনোই ডিলিট হবে না। যতদিন আপনার জিমেল অ্যাকাউন্টটি থাকবে ততদিন আপনার এই ছবিগুলো থাকবে। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওটি শুরু করি। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, এর জন্য প্রথমে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকা একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ড্রাইভ। এই যে দেখুন, ড্রাইভ, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে। যদি অ্যাপ্লিকেশনটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে সার্চ দিবেন যে ড্রাইভ, DRIVE, ড্রাইভ। তো ড্রাইভ লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নেবেন। ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল দেওয়ার পরে আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পরে এই যে দেখুন আপনাদের সামনে এইরকম অপশন আসবে। তো আসলে আপনারা এই যে ফাইলস অপশনে একটা ক্লিক দিবেন। আর এর আগে দেখে নিবেন যে আপনি যেই জিমেল অ্যাকাউন্টে আপনার ছবিগুলো রাখবেন ওই জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কিনা। এই যে দেখুন আমি এই যে এই জিমেল অ্যাকাউন্টে এখন ছবি রাখবো। তো আপনাকে অবশ্যই যে জিমেল অ্যাকাউন্টে ছবি রাখবেন ওই অ্যাকাউন্টটি ভেরিফাইড করা জিমেল হতে হবে। কারণ যদি ভেরিফাইড করা না থাকে হয়তো আপনার জিমেল অ্যাকাউন্টটা কোনো সময় আপনার অ্যাকাউন্টে আপনার মোবাইল থেকে রিমুভ হয়ে গেলে পরে আর তা খুঁজে পাবেন না। সো অবশ্যই নাম্বার দিয়ে আপনারা জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড করে খুলবেন। তো যদি আপনারা নাম্বার দিয়ে ভেরিফাইড করা জিমেল অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই পেজে আসার পরে আপনারা এই যে দেখুন এখানে প্লাস অপশন রয়েছে। এখান থেকে আপনারা সরাসরি আপলোড অপশনে গিয়ে আপলোড করে নিতে পারবেন। তো এতে করে আপনারা আপনাদের ছবির দাব বুঝতে পারবেন না। এজন্য আপনাকে এইরকম ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। এতে করে আপনার সুবিধা হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক দিব। এরপরে ফোল্ডার আইকনে একটা ক্লিক দিব। এরপরে আপনি যদি আপনার ক্যামেরার ছবি এড করতে চান তাহলে ক্যামেরা লিখবেন। এরপরে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক দিবেন। ওকে। তো এরপরে আবারও প্লাস আইকনে দিবেন, এরপরে ফোল্ডার দিবেন। এখন যদি আপনি এডিট করা ছবি রাখতে চান তাহলে এডিট ফটো এভাবে দিবেন। ওকে। তো আপনার ছবিগুলো আপনি ধাপে ধাপে আলাদাভাবে রাখতে পারবেন। তো এই যে দেখুন আমি এই যে ক্যামেরার ভিতরে ছবি রাখবো। তো ক্যামেরার এই ফোল্ডারটিতে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, এখান থেকে এই যে আপলোড একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে এইরকম অপশন আসবে। তো আপনারা এই যে এখানে ৩ টা লাইন আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের গ্যালারিতে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখুন আপনি যেই ছবি আ আপনার ক্যামেরার ছবি, আপনি যেই ছবি আরকি ওই ফোল্ডারে ঢুকাবেন ওই ছবির উপরে ক্লিক দিবেন। তো আমি জাস্ট ২ টা ছবি ক্লিক দিলাম, এরপরে টিক মার্ক দিয়ে দিলাম। তো এখানে ওয়েটিং ফর ওয়াইফাই দেখাচ্ছে। এটা আপনারা সেটিংস আ চেঞ্জ করে নিবেন। যেহেতু যেন আপনাদের মোবাইলের এমবি থাকলেও ছবিগুলো আপলোড হয়। আর যদি আপনার ওয়াইফাই সবসময় থাকে তাহলে সেটিংস চেঞ্জ করার দরকার নাই। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছবিগুলো আপলোডিং হচ্ছে। এই যে একটু সময় নিতেছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছবি ২ টা আপলোড হয়ে গেল। তো আপনি এই ছবিগুলো আবার মনে করেন আপনি যদি রিসেট দেন আপনার মোবাইল, তাহলেও এই ছবিগুলো কাটবে না। আপনি আপনার মোবাইলে জিমেইল অ্যাকাউন্টটি লগইন করলেই আপনি ড্রাইভ অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢুকলেই ঠিক এইভাবে ফোল্ডারটি ওপেন করলে আপনি ছবিগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা সেম ভাবে এখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন। এই যে গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে এই যে ভিডিও সিলেক্ট করে ভিডিও আপলোড দিতে পারবেন। তো
তো ভিউয়ার্স, ভিডিওটি আজ এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।